আজকে আমি একটা পেন্টিং করব ক্যানভাস, রাউন্ড ক্যানভাসের উপরে। আমি ফার্স্টে প্রিন্টারেস্টে থেকে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছি যে কী করা যায়। তারপরে আমি একটা পিক পেয়ে গেলাম মনের মতো, সেইটা আমি এখন ডাউনলোড করে নেব। যখন আমি কোনো একটা রেফারেন্স থেকে কোনো কিছু করার চেষ্টা করি, তা আমি সেখানে নিজের কিছু অ্যাড করার চেষ্টা করি আর কি। তা আমি ভেবেছি যে এখানে একটু 3D টাইপের কিছু একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করব, কিছু একটা নিউ একটা এক্সপেরিমেন্ট করার আসলে আমি ট্রাই করব। ছোটোবেলা থেকে আমি এখনও কখনো আর্ট ওইভাবে শিখি নাই আমি, বাট আসলে অনেক ফ্যাসিনেশন কাজ করে আর্টের উপরে। তো এই ভিডিওটা তাদের জন্য যারা ওইভাবে আর্ট পারে না। আমি ফার্স্টে ফোন থেকেই ক্যানভাসের মাপটা আগে একটা পেজ কেটে নিয়েছি, তারপরে সে অনুপাতে ছবিটা ড্র করে নিয়েছি। আমি এটা ফোন থেকেই ফোনের ওপরে পেপারটা রেখেই করেছি। তারপরে আমি, যেহেতু আমার কাছে তখন কার্বন পেপার ছিল না, এই জন্য আমি জিনিসটাকে প্রথমে কাট আউট করে নিব, তারপরে সেটা ক্যানভাসের উপরে প্লেস করে দেন আমি ড্র করার চেষ্টা করব। এটা তাদের জন্য যারা আমার মতো অত বেশি ভালো ড্রয়িং পারে না, তারা ফার্স্টে যদি এইভাবে ট্রাই করে, মানে যখন যেটা হাতের কাছে আছে আর কি, সেইটাতে বুদ্ধি লাগায়ে একটা কিছু, মানে কাজ যেন না থেমে না থাকে, কাজ যেন চালিয়ে যাওয়া যায়, এই জন্য আর কি এরকম করে আর্ট করে নিতে পারে। শেপটা করে নিয়ে তারপরে ড্রয়িংটা শুরু করলে সুবিধা হবে। এখন আমি বুকটা আঁকার জন্য ইয়েলো কালার ইউজ করতেছি। ইয়েলো কালার দিয়ে আমি পুরো বুকের পোর্শনটুকু কভার করে নিব। আমার এখানে একটু কালার বেশি লাগছে, আমি 2বার এটা কালার করছি, কারণ আমি নিজে ওখানে হোয়াইট রাখি নাই, ওখানেও আমি পিঙ্ক কালার করে ফেলছিলাম। আসলে ওখানে হোয়াইট কালারের মানে যে পোর্শনটুকুতে ওয়ার্কটা থাকবে ব্যাকগ্রাউন্ড বাদে, সেখানে সাদা রেখে তারপরে কালার করলে কালারটা কম লাগতো বা আর একটু সুবিধা হতো। যাই হোক, আমি আসলে ওইভাবে কখনো কোথাও কিছু শিখি নাই আর্টের, নিজেই যেটুকু দেখে অন্যের আর্ট করা দেখে আসলে নিজেরও আর্ট করতে খুবই ইচ্ছা করে। সময়ও হয়ে ওঠে না সবসময় প্র্যাকটিস করার জন্য, তারপরেও যেটাই করতে পারতেছি আর কি, সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি ব্ল্যাক কালারটা দিয়ে চুলের পোর্শনটুকু কালার করে নিচ্ছি। কালার করা হয়ে গেলে আমি এখন এখানে কিছু ক্লের কাজ করব। আমি এখানে হচ্ছে ফেব্রিকলের যে হার্ডেনার প্লাস রেসিনের যে হচ্ছে ক্লেটা পাওয়া যায়, সেটা মিক্স করে ফার্স্টে স্মুথ করে নিয়েছি, তারপরে একটু ব্ল্যাক কালারটা সেটা অ্যাড করে, তারপরে এরকম করে লম্বা লম্বা করে দড়ির মতো পাকিয়ে তারপরে এখানে ফেব্রিকল গ্লু দিয়ে বসিয়ে নিয়েছি। ব্যাক ক্যামেরায় করে ফেলেছি আর কি। ক্লিয়ার ওয়ার্ক করতে যেহেতু অনেক ঝামেলা, তো ফার্স্ট টাইম আমি করেছি, আমি ওটা ক্যামেরার মধ্যে ইনক্লুড করতে পারি নাই। তো নেক্সট টাইম আমি সাইডে যে পাতাটা আছে ওইটার জন্য ক্লে ইউজ করব। তো এটা আমি একটু দেখানোর চেষ্টা করেছি। তো এটা আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমি করেছি। আমি এটা করতে করতেই অনেক কিছু শিখেছি আর কি। অনেক কিছুর প্ল্যান ছিল না, আমি করতে করতে যা মনে এসেছে, যেভাবে মনে এসেছে
সেভাবে প্ল্যান সাজায় আবার করে ফেলেছি। দেন আমি পাতাগুলো করার জন্য ফার্স্টে ভেবেছিলাম এইভাবে করে করব, বাট এইভাবে হয় নাই। আসলে কালার মিক্স করার জন্য ক্লেটা আর একটু বেশি স্টিকি হয়ে গিয়েছিল, যার জন্য ওইভাবে উঠতে পারতেছিল না। আর এখানে আসলে কিছু নিয়ম কানুনও আছে করার, হয়তো কিন্তু ওইভাবে আসলে করতে পারি নাই। মেবি কিছু একটা ইউজ করতে হয়, তখন ওইভাবে করে কাটলে সেটা থেকে কাট আউট করা যায়। তো আমি জাস্ট সমান সমান পোর্শনে ভাগ করে নিই, তারপরে পাতার শেপ দিয়ে হাত দিয়ে পুরোটা কাজ করে নিচ্ছি, তারপরে গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি। দেন আমি একটা কাটারের সাহায্যে জাস্ট পাতার ভিতরে যেরকম দাগ থাকে ওরকম একটা করে দাগ কেটে নিচ্ছি। আমি সেমভাবে আর এক পাশেও কাজটা করে নিয়েছি। দিস ইজ দ্য ফাইনাল লুক আফটার অ্যাডিং ক্লে। ও আরেকটা কথা, আমি গ্লাস প্লাস আইস এগুলাও ক্লে দিয়ে করে নিয়েছি। এখন আমি জাস্ট বুকের ওপরে যে লেখাটা আছে ওই লেখাটা ড্র করে নিচ্ছি। একটা পেন দিয়ে ফার্স্টে ড্র করে তারপরে আমি সুন্দরভাবে একটু লিখে নেওয়ার চেষ্টা করেছি। আর মাঝখানেও একটা বুক 1 এই টাইপের একটা লেখা অ্যাড করেছি, যেরকম ছিল অ্যাকচুয়ালি রেফারেন্স পিকটাতে, ওইরকমই করেছি। এখন আমি এটাকে লং লাস্টিং করার জন্য ভার্নিশ করব। এটা আসলে আমি আমার ছোট বোনের জন্য করেছি। ওর মানে ইচ্ছা ছিল যে আমি যেন ওকে একটা কিছু করে দিই, সেই জন্য আমি ভার্নিশ করে নিচ্ছি। ভার্নিশ করাটা অনেক জরুরি। ফার্স্টে আমি যখন আর্ট করতাম আমার কাছে ভার্নিশ ছিল না, সেই আর্টওয়ার্কগুলো ক্লিন করতেও অনেক বেশি সমস্যা হয়, বাট ভার্নিশ করলে আসলে অনেক সুন্দর লাগে।